नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सकले भालो आছেন आमिও भालो आছি। आज के भोरबेला मा के गिये जिज्ञासा करलाम बाबा के आज के की खाबार करे देबे। मा बोल्लो आज के शुधु पेঁপে आलू दिए माछेर झोल करबे और उচ্ছে और आलू सेদ্ধ दिएছে सेटा एकटू मेखे देबे। तार कारणटा आगे बोली, কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম বাবা মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, তাই জন্য তারা ডাক্তার দেখাতে গিয়েছিল। কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টটা গতকাল দেখিয়ে এসেছে ডাক্তারকে। বাবার হালকা জন্ডিস ধরা পড়েছে। দুপুরের খাবারটা তো বাড়ির থেকে করে নিয়ে যাচ্ছে, কিন্তু সকালবেলা সন্ধেবেলা ঠিকমতো টাইমে টাইমে খায় না, আর রাস্তায় যেটা সেটা পায় সেইগুলোই খেয়ে নেয়। এই জন্যেই জন্ডিসটা ধরা পড়ছে। আরেকদিকে মায়েরও আবার শরীর কিন্তু ভালো নেই। মার কোলেস্ট্রল ধরা পড়েছে, ইউরিক অ্যাসিড রয়েছে, সেই জন্য এইসব কাতলা মাছ খাওয়া যাবে না। এতে প্রচুর পরিমাণে হাই কোলেস্ট্রল থাকে, প্রচুর চর্বি জাতীয় তো। আর আমরা একটু বড় সাইজেরই মাছ কিনি, এই জন্যে এই ধরনের মাছ খাওয়া যাবে না। যত পারো ছোট মাছ খেতে হবে। এই কটা মাছ ছিল, তাই মা বলল এটা নষ্ট হবে, আজকে পেঁপে আলু দিয়ে করে দিই পাতলা করে ঝোল। আর এখানে উচ্ছে দিয়েছে। বাবার তো সুগারও আছে, তো সুগারটা নাকি এখন একটু কম আছে বলেছে ডাক্তার। তবুও মা এখানে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছে, এটা মেখে দেবে। এখন মাছের ঝোলটা রান্না করছে। তার মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো, আর এখানে অল্প করে পেঁয়াজ রসুন বাটা দেওয়া হলো। আমরা সবসময় পাতলা খাবার দাবার খাই, হালকা একদম রান্না হয়, কোনো রকম রিচ করা হয় না। তোমরা প্রতিদিন রান্না দেখো, তোমরা বুঝতেই পারবে। আর বেশিরভাগই সিদ্ধ করাই খাই, বেশি যাতে তেল মশলা দিয়ে ভাজাভুজি না হয় সেটা দেখা হয়। তো এখানে দেখো আজকেও সেভাবেই করা হলো। মশলাগুলো হালকা করে কষিয়ে নিয়ে এখানে পেঁপে আর আলুটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। এখন ওপর দিয়ে হলুদ গুঁড়ো দেওয়া হলো। যেহেতু সেদ্ধ করা রয়েছে, বেশি নাড়াচাড়া করলে পেঁপে আলুটা একেবারে ঘ্যাট হয়ে যাবে, তাই জন্য বেশি নাড়াচাড়া করতে লাগলো না, হালকা করেই ভেজে নিতে হবে। এখানে ভাতটাও হয়ে এসছে। আর এখানে দেখো এই কটা আলু আর উচ্ছেটা দিয়ে সামান্য নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, হালকা করে মেখে নিতে হবে। মা এটার মধ্যে আর হাত লাগায়নি, চামচ দিয়ে মেখে দিয়েছিল, পরে বাবা দুপুরবেলা খেতে গেলে যদি নষ্ট হয়ে যায় তাই জন্য। আর এখানে দেখো মাছের ঝোলে জল দিয়ে দিল, হালকা করে কষিয়ে নিয়েই মাছগুলো দিয়ে দেওয়া হলো। একদম পাতলাই ঝোল করা হয়েছে। এখন থেকে বেশিরভাগই সবজি খেতে হবে আর ছোট ছোট মাছ এনে খেতে হবে। এরকম বড় সাইজের মাছ এনে খাওয়া যাবে না, মা বাবা যতই না সুস্থ হচ্ছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে বেশি কিছু রান্না তো দেখালাম না, তবুও তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। উচ্ছে আলুটা হালকা করে মেখে দিয়েছে, বাকিটা বাবা খাওয়ার সময় মেখে নেবে, আর এতে হাত লাগালো না। আর এখানে মাছটাও দেখো ফুটে এসছে। এইবারে বাবাকে ভাতটা বেড়ে দিচ্ছে মা, এখানে ভাত দিয়ে দিচ্ছে। আর মাছের ঝোলটা বেশি রিচ হয়নি, একদম পাতলা হয়েছিল, খেতেও কিন্তু টেস্টিই লাগে। সব থেকে ভালো হয় জিরে আদা বাটা দিয়ে ঝোল করলে, কিন্তু আমার বাবাই খেতে চায় না। বাবা চায় একটু রসিয়ে কষিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না, তাই জন্যেই মাকে এইভাবে করতে হয়। তো এখানে দেখো মাছ দিয়ে দিল বাবাকে। এই বড় মাছ আনার জন্যে আমার ছেলেই বেশি দায়ী, কারণ ছেলেকে কাটা বেছে খাওয়াতে লাগে, তো তাই জন্য একটু বড় মাছ আনতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।